আসসালামু আলাইকুম। আজ আমরা নিয়ে এসেছি এমন এক কাহিনী যা শুধু শোনার জন্য নয়, নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখার জন্য। গল্পটি শুরু করার আগে আপনার কাছে একটা প্রশ্ন: আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন? আর আপনি কি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন? কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন আজকের গল্পটি শুরু করি। ভাবুন তো, যদি একদিন সকালে ঘুম ভেঙে দেখেন আপনার সব কিছু আছে, কিন্তু মুহূর্তের মধ্যেই সব কিছু একে একে হারিয়ে যাচ্ছে। যাদের হাসিতে আপনার ঘর ভরে থাকত তারা নেই। যে শরীর আপনাকে কাজ করতে সাহায্য করত সেটাই এখন আপনার সবচেয়ে বড় বোঝা। আর চারপাশের মানুষগুলো যারা একদিন আপনাকে সম্মান করত, আজ তারা দূরে সরে যাচ্ছে। এমন অবস্থায় আপনি কি করতেন? অভিযোগ করতেন না নীরবে সহ্য করতেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমাদের নিয়ে যেতে হবে বহু শতাব্দী পেছনে, এক এমন মানুষের জীবনে যার ধৈর্যের কথা আজও আকাশ বাতাস সাক্ষ্য দেয়। হযরত আইয়ুব আলাইহিসসালাম ছিলেন সেই মানুষদের একজন যাদের দিকে তাকিয়ে মানুষ বলতো, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে এমনই দেন। তার ছিল অঢেল সম্পদ, বিস্তীর্ণ জমি, পশুতে ভরা মাঠ, আর এমন এক পরিবার যেখানে হাসি কখনো থামত না। তার ঘরে ছিল সন্তানদের কোলাহল, স্ত্রীর ভালোবাসা, আর নিজের হৃদয়ে ছিল আল্লাহর প্রতি অটল কৃতজ্ঞতা। তিনি কখনো তার ধন সম্পদ নিয়ে অহংকার করেননি, বরং প্রতিটি সকাল শুরু হতো শুকরিয়ায়, আর প্রতিটি রাত শেষ হতো সেজদায়। দরিদ্র কেউ এলে তিনি ফিরিয়ে দিতেন না, অসহায় কেউ সাহায্য চাইলে তার দরজা বন্ধ থাকত না। মানুষ যখন তাকে দেখত বলতো, এত নেয়ামত একসাথে কি সবার ভাগ্যে জোটে? কিন্তু আইয়ুব আলাইহিসসালাম জানতেন, নেয়ামত যেমন পরীক্ষা, তেমনি বিপদও পরীক্ষা। তাই তিনি সুখের মধ্যেও আল্লাহকে ভুলে যাননি। তার জীবন ছিল শান্ত, স্থির, ঈমান ভরা। আর ঠিক এই শান্তির মধ্যেই শুরু হলো এমন এক পরীক্ষা যা ইতিহাসে ধৈর্যের প্রতীক হয়ে থাকবে। একদিন আকাশ ছিল স্বাভাবিক, বাতাস বইছিল আগের মতোই, কিন্তু সেই দিনের শেষে খবর এলো এক ভয়াবহ দুর্ঘটনায় তার পশু সম্পদ নষ্ট হয়ে গেছে। যারা মাঠে কাজ করত তারা আতঙ্কিত কণ্ঠে বলল, সব শেষ। বহু বছরের পরিশ্রম সব ধুলো হয়ে গেল। মানুষ অপেক্ষা করছিল আইয়ুব আলাইহিসসালাম কি প্রতিক্রিয়া দেখান, কিন্তু তিনি মাথা নিচু করলেন, ঠোঁটে মৃদু হাসি রেখে বললেন, আল্লাহ দিয়েছিলেন, আল্লাহই নিলেন, তার ইচ্ছাতেই তো সব। এই কথায় কেউ বিস্মিত হলো, কেউ অবাক, কিন্তু পরীক্ষা এখানেই শেষ ছিল না। কিছুদিন না যেতেই আরও এক ভয়ঙ্কর খবর এলো। এক দুর্ঘটনায় তার সন্তানদের কেউ আর বেঁচে নেই। যে ঘর একদিন হাসিতে ভরা ছিল সেই ঘর এখন নিস্তব্ধ। মায়ের কান্না বাতাসে ভাসছে, আর বাবার বুকের ভেতর যেন আগুন জ্বলছে। এমন শোক মানুষকে পাগল করে দিতে পারে, কিন্তু আইয়ুব আলাইহিসসালাম সেই আগুন বুকের ভেতর রেখেও মুখে কোনো অভিযোগ আনলেন না। তিনি শুধু বললেন, আমার সন্তানরা আল্লাহর আমানত ছিল, মালিক যখন চাইবেন তিনি নিয়ে নেবেন। মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল। কেউ ফিসফিস করে বলল, এমন কষ্টেও সে ভেঙে পড়ছে না। কেউ ভাবল, নিশ্চয়ই তার হৃদয় পাথরের। কিন্তু তারা জানত না এই নীরবতার পেছনে কত গভীর ভালোবাসা আর ঈমান লুকিয়ে আছে। রাতের অন্ধকারে যখন কেউ দেখত না, তখন আইয়ুব আলাইহিসসালাম সেজদায় পড়ে চোখের পানি ফেলতেন। তিনি কাঁদতেন, কিন্তু অভিযোগ করতেন না, কারণ তিনি জানতেন আল্লাহ তার কান্না দেখছেন। সময় গড়ালো, সম্পদ নেই, সন্তান নেই, তবুও তার বিশ্বাস অটুট। কিন্তু পরীক্ষা যেন থামতেই চায় না। ধীরে ধীরে তার শরীরে নেমে এলো এক কঠিন রোগ, এমন রোগ যা তাকে দুর্বল করে দিল। চলাফেরা কঠিন হয়ে গেল। শরীরের ক্ষত মানুষকে দূরে সরিয়ে দিল। যারা একদিন তার আশেপাশে থাকত তারা আজ আর কাছে আসে না। সমাজের দৃষ্টিতে তিনি হয়ে গেলেন এক অসুস্থ, একা মানুষ। এই সময়ে তার পাশে ছিলেন একজন, তার স্ত্রী, যিনি সব হারানোর পরও স্বামীর হাত ছাড়েননি। তিনি দেখেছেন কিভাবে তার সম্মানিত স্বামী আজ মানুষের চোখে অবহেলিত। তিনি নিজের কষ্ট লুকিয়ে রেখে আইয়ুব আলাইহিসসালামের সেবা করে গেছেন। খাবার জোগাড় করা কঠিন, জীবন চালানো কঠিন, সব কিছুই কঠিন হয়ে উঠেছিল। তবুও এই ঘরে অভিযোগের শব্দ শোনা যেত না। অনেক রাত কেটেছে নীরবতায়। আইয়ুব আলাইহিসসালাম আকাশের দিকে তাকিয়ে ভাবতেন, হে আল্লাহ, তুমি তো সব জানো,
আমার শক্তি যতটুকু ছিল আমি সহ্য করেছি। কিন্তু এখানেও তিনি সীমা লঙ্ঘন করেননি। তার দোয়া ছিল সংযত, তার কণ্ঠ ছিল বিনয়ী। তিনি কখনো বলেননি, কেন আমাকে? বরং তার হৃদয়ে ছিল এই বিশ্বাস, এই পরীক্ষার মধ্যেই লুকিয়ে আছে আল্লাহর রহমত। মানুষের আচরণ ধীরে ধীরে বদলে গেল। কেউ কেউ বলল, এত বিপদ একসাথে কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। কেউ দূরে সরে গেল, কেউ সম্পর্ক ছিন্ন করল। আইয়ুব আলাইহিসসালাম দেখলেন মানুষের ভালোবাসা কতটা ক্ষণস্থায়ী। কিন্তু এই উপলব্ধি তাকে ভেঙে দেয়নি, বরং তার হৃদয়ে ঈমান আরও গভীর হল। একদিন তার স্ত্রী ক্লান্ত কণ্ঠে বললেন, আপনি কি কখনো আল্লাহর কাছে আরোগ্য চান না? আইয়ুব আলাইহিসসালাম মৃদু হাসলেন, বললেন, যিনি আমাকে এত বছর সুস্থ রেখেছেন, যিনি আমাকে এত নেয়ামত দিয়েছেন, আমি কিভাবে তাড়াহুড়ো করে তার সিদ্ধান্ত বদলে দিতে বলি? যদি এই কষ্টেই তার সন্তুষ্টি থাকে, তবে এটাই আমার জন্য যথেষ্ট। এই কথার মধ্যে ছিল এমন এক শক্তি যা কেবল ঈমান থেকেই আসে। এই সময়টা ছিল তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়, যেখানে বাহ্যিকভাবে সব কিছু হারিয়ে গেছে, কিন্তু ভেতরে জন্ম নিচ্ছে এক অটল আত্মা। এই ধৈর্য কোনো দুর্বলতার চিহ্ন নয়, বরং আল্লাহর ওপর পূর্ণ ভরসার প্রমাণ। দিনের পর দিন কেটে যাচ্ছিল, শরীরের রোগ আরও গভীর হচ্ছিল। ক্ষতগুলো শুধু ব্যথাই দিত না, মানুষের চোখে তাকে আরও ভয়ঙ্কর করে তুলত। যারা একদিন তার পাশে বসে কথা বলতো, তারা এখন দূর থেকে তাকিয়ে থাকত। কেউ কেউ মুখ ফিরিয়ে নিত। সমাজের মানুষ ফিসফিস করে বলতো, এভাবে আল্লাহ কাউকে শাস্তি দেন কেন? এই কথাগুলো আইয়ুব আলাইহিসসালামের কানে পৌঁছাত। তিনি শুনতেন, কিন্তু প্রতিবাদ করতেন না, কারণ তিনি জানতেন মানুষ না বুঝলেও আল্লাহ সব বোঝেন। একসময় এমন অবস্থায় পৌঁছালো যখন তাকে শহরের বাইরে এক নির্জন জায়গায় থাকতে হলো। মানুষের বসতির মাঝখানে তাকে রাখা যেন অসম্ভব হয়ে উঠেছিল। সেই জায়গায় বাতাস ছিল ভারী, নীরবতা ছিল গভীর। সেখানে শুধু একটাই মানুষ আসত নিয়মিত, তার স্ত্রী। প্রতিদিন কষ্ট করে তিনি কিছু খাবার জোগাড় করতেন, পানি এনে দিতেন, নিজের হাতে স্বামীর ক্ষত পরিষ্কার করতেন। এই সেবার মধ্যে কোনো বিরক্তি ছিল না, ছিল শুধু ভালোবাসা আর ধৈর্য। কিন্তু মানুষ তো মানুষই। দিনের পর দিন কষ্টের মধ্যে থাকতে থাকতে তার স্ত্রীর মনেও একসময় দুর্বলতা এলো। একদিন চোখে পানি নিয়ে তিনি বললেন, এত বছর ধরে আপনি কষ্ট পাচ্ছেন, আপনি কি একবারও আল্লাহর কাছে আরোগ্য চান না? আপনি তো তার প্রিয় বান্দা। এই কথার ভেতরে অভিযোগ ছিল না, ছিল শুধু অসহায়ত্ব। আইয়ুব আলাইহিসসালাম ধীরে চোখ খুললেন। তার চোখে তখনও সেই শান্ত আলো। তিনি বললেন, আমি কত বছর সুস্থ ছিলাম জানো? কষ্টের এই সময় তার চেয়ে অনেক কম। আমি কিভাবে লজ্জা ছাড়া আমার রবের কাছে অভিযোগ নিয়ে যাই? এই কথাগুলো শুধু একজন নবীর নয়, বরং একজন সম্পূর্ণ আল্লাহর উপর ভরসা করা বান্দার কথা। এই সময়ে শয়তান মানুষের মুখ দিয়ে নানা কথা বলাতে লাগল। কেউ বলল, তুমি যদি সত্যিই প্রিয় হতে এত কষ্ট পেতে না। কেউ বলল, এভাবে ধৈর্য ধরে কি লাভ? কিন্তু আইয়ুব আলাইহিসসালাম জানতেন এই কথাগুলো পরীক্ষারই অংশ। তাই তিনি নিজের জিহ্বাকে সংযত রাখলেন, হৃদয়কে আল্লাহর সঙ্গে বেঁধে রাখলেন। রাতের আধারে যখন তার স্ত্রী ঘুমিয়ে পড়তেন, আইয়ুব আলাইহিসসালাম তখন আল্লাহর সাথে কথা বলতেন। কোনো উচ্চস্বরে নয়, কোনো অভিযোগের ভাষায় নয়, শুধু বিনয়ী কণ্ঠে বলতেন, হে আমার রব, তুমি তো জানো আমি দুর্বল, কিন্তু আমার বিশ্বাস দুর্বল নয়। এই দোয়াগুলো ছিল অল্প কথার, কিন্তু গভীর অর্থের। কখনো কখনো তিনি পুরনো দিনের কথা মনে করতেন। সন্তানদের হাসি, ঘরের আলো, মানুষের সম্মান, সব কিছু যেন চোখের সামনে ভেসে উঠত। বুকের ভেতর তখন ব্যথা হতো, চোখ ভিজে উঠত। কিন্তু সেই কান্নার পরই তিনি নিজেকে বলতেন, সবই তো আল্লাহর ছিল। এই স্মরণই তাকে শক্ত করে তুলত। দিনের পর দিন এভাবেই কাটছিল। মানুষ প্রায় ভুলেই গিয়েছিল তাকে, কিন্তু আকাশের ফেরেশতারা ভুলে যায়নি। আল্লাহ নিজে দেখছিলেন এই বান্দা কিভাবে কষ্টের ভেতরেও তার প্রতি আস্থা ধরে রেখেছে। এই ধৈর্য ছিল শুধু সহ্য করা নয়, বরং সন্তুষ্ট থাকা। একদিন তার স্ত্রী খুব ক্লান্ত হয়ে পড়লেন। কাজ পাওয়া কঠিন, খাবার জোগাড় করা কঠিন, সমাজের মানুষও আর সাহায্য করতে চায় না। সেই দিন তিনি কিছুটা ভেঙে পড়লেন,
কিন্তু আইয়ুব আলাইহিসসালাম তখনও তাকে সান্ত্বনা দিলেন, বললেন, আল্লাহ আমাদের দেখছেন, এই কষ্টের প্রতিটি মুহূর্তের হিসাব আছে। এই কথা শুনে তার স্ত্রীর চোখে আবার শক্তি ফিরে এলো। তিনি বুঝলেন, এই মানুষটির শক্তি শরীরে নয়, ঈমানে। এভাবে কেটে গেল দীর্ঘ সময়। কত বছর তা শুধু আল্লাহই জানেন। কষ্ট যেন তার জীবনের স্থায়ী সঙ্গী হয়ে উঠেছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, এই কষ্ট তার হৃদয়কে কঠিন করেনি, বরং নরম করেছে। তিনি আরও বেশি বিনয়ী হয়ে উঠেছেন, আরও বেশি কৃতজ্ঞ হয়ে উঠেছেন। একদিন খুব দুর্বল অবস্থায় তিনি আকাশের দিকে তাকালেন। সূর্য তখন অস্ত যাচ্ছিল। সেই লাল আলো তার চোখে পড়তেই মনে হলো, আল্লাহর রহমত কখনো ডুবে যায় না, শুধু আমাদের চোখে দেখা যায় না। সেই মুহূর্তে তার হৃদয় ভরে গেল এক অদ্ভুত প্রশান্তিতে। এই প্রশান্তির মাঝেই তিনি প্রথমবারের মতো খুব সংক্ষেপে আল্লাহর কাছে নিজের কষ্টের কথা বললেন। কোনো অভিযোগ নয়, শুধু বাস্তবতার কথা। এই দোয়াটি ছিল গভীর কিন্তু শান্ত, যেন একজন বান্দা তার রবের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করছে। এই দোয়ার পরও সঙ্গে সঙ্গে কিছু বদলালো না। কষ্ট তখনও ছিল, রোগ তখনও ছিল, কিন্তু আইয়ুব আলাইহিসসালাম জানতেন, আল্লাহর জবাব সব সময় আমাদের সময় অনুযায়ী আসে না। তাই তিনি অপেক্ষা করতে থাকলেন। এই অপেক্ষাও ছিল ইবাদত। দীর্ঘ সময় কেটে গেছে, এমন সময় যার হিসাব শুধু আল্লাহই জানেন। হযরত আইয়ুব আলাইহিসসালাম এতদিন ধরে কষ্টে ছিলেন যে মানুষ প্রায় ভুলেই গিয়েছিল একদিন তিনি ছিলেন সম্পদশালী, সম্মানিত, শক্তিশালী একজন মানুষ। এখন তিনি শুধু একজন অসুস্থ বান্দা, যিনি নীরবে সহ্য করে যাচ্ছেন। কিন্তু যাকে মানুষ ভুলে যায়, আল্লাহ তাকে ভুলে যান না। একদিন খুব দুর্বল অবস্থায়, যখন শরীরের শক্তি প্রায় শেষ, যখন কণ্ঠে জোর নেই, তখন আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর দিকে মন তুলে ধরলেন। এবারও কোনো অভিযোগ নয়, কোনো দাবি নয়, শুধু এতটুকু বললেন, হে আমার রব, আমাকে কষ্ট স্পর্শ করেছে, আর তুমি তো দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু। এই কথাগুলো ছিল সংক্ষিপ্ত, কিন্তু এর ভেতরে ছিল বছরের পর বছরের ধৈর্য, বিনয় আর বিশ্বাস। এই দোয়ায় এমন কিছু ছিল যা আকাশ কাঁপিয়ে দিল, কারণ এটা ছিল এমন একজন বান্দার দোয়া যিনি কষ্টে পড়েও আল্লাহর প্রতি অসম্মান করেননি। আল্লাহ তখন তার ফেরেশতাদের দেখালেন, দেখো আমার বান্দাকে, কষ্টে পড়েও সে আমাকে ছাড়েনি। ঠিক সেই সময় আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো, এমন নির্দেশ যা এই দীর্ঘ পরীক্ষার ইতি টানবে। আইয়ুব আলাইহিসসালামকে বলা হলো মাটি স্পর্শ করতে। যখন তিনি তা করলেন, সেখান থেকে বেরিয়ে এলো স্বচ্ছ পানি। সেই পানি দিয়ে তিনি গোসল করলেন, সেই পানি পান করলেন। আর তখনই এমন এক ঘটনা ঘটল যা মানুষের কল্পনার বাইরে। যে শরীর এতদিন রোগে ভরা ছিল, তা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। ক্ষত মিলিয়ে গেল, ব্যথা দূর হয়ে গেল, শক্তি ফিরে এলো, চোখে ফিরে এলো পুরনো উজ্জ্বলতা। তিনি উঠে দাঁড়ালেন এমনভাবে যেন কখনো অসুস্থই ছিলেন না। এতদিনের কষ্ট এক মুহূর্তে শেষ হয়ে গেল। কিন্তু ধৈর্যের পুরস্কার তখনই শুরু হলো। তার স্ত্রী যখন তাকে এই অবস্থায় দেখলেন, বিশ্বাস করতে পারলেন না। চোখের সামনে যেন এক অলৌকিক দৃশ্য। যিনি এতদিন কষ্টে ছিলেন, আজ তিনি সুস্থ, দৃঢ়, শান্ত। তার চোখে তখন আনন্দের অশ্রু। এই অশ্রু ছিল কষ্টের নয়, ছিল আল্লাহর রহমতের। কিন্তু আল্লাহ এখানেই থামলেন না। যে সম্পদ একদিন হারিয়ে গিয়েছিল, আল্লাহ তা আবার ফিরিয়ে দিলেন, বরং আগের চেয়েও বেশি। যে পরিবার ভেঙে গিয়েছিল, আল্লাহ তাতে আবার বরকত দিলেন, সম্মান ফিরিয়ে দিলেন মানুষের চোখে। যারা একদিন দূরে সরে গিয়েছিল, তারা আবার ফিরে এলো। এই ফিরে আসার মধ্যে আইয়ুব আলাইহিসসালামের হৃদয়ে কোনো অহংকার জন্ম নেয়নি। তিনি বলেননি, দেখো আমি ঠিকই ছিলাম, বরং তিনি আরও বিনয়ী হয়ে গেলেন। কারণ তিনি জানতেন এই সব কিছু তার ধৈর্যের কারণে নয়, আল্লাহর দয়ার কারণে। এই কাহিনীর সবচেয়ে বড় শিক্ষা এখানেই। ধৈর্য মানে এই নয় যে কষ্ট থাকবে না। ধৈর্য মানে কষ্টের ভেতরেও আল্লাহর উপর বিশ্বাস রাখা। আইয়ুব আলাইহিসসালাম আমাদের শিখিয়ে দিলেন, যখন মানুষ সব দরজা বন্ধ করে দেয়, তখন আল্লাহর দরজা খোলা থাকে। আপনার জীবনেও হয়তো এমন সময় আসবে যখন মনে হবে সব শেষ, চারপাশে কেউ নেই, কষ্টের শেষ নেই। ঠিক সেই সময় এই কাহিনী মনে করবেন। মনে করবেন একজন মানুষ ছিল যিনি সব হারিয়েও আল্লাহকে ছাড়েননি।
আর আল্লাহ তাকে এমনভাবে সম্মান ফিরিয়ে দিয়েছিলেন যা ইতিহাস হয়ে গেছে। এই গল্প শুধু অতীতের নয়, এই গল্প আজকের, কারণ ধৈর্যের পুরস্কার আল্লাহ এখনও দেন, শুধু সময়টা তিনি নিজেই ঠিক করেন। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর কমেন্টে লিখে জানান এই কাহিনী আপনার হৃদয়ে কি ছুঁয়ে গেল। আপনি কোথা থেকে দেখছেন আর এই ধৈর্যের শিক্ষা আপনি নিজের জীবনে কিভাবে কাজে লাগাতে চান। আল্লাহ আমাদের সবাইকে হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্য দান করুন। আমিন।